আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বা'দাহ ওয়া বা'দ। 1447 হিজরির 27শে শাবান রোজ সোমবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সঞ্চালনায় আছি আমি ডাক্তার জোবার আল মাহমুদ। আজকের পর্বে আমাদের অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাইখ মোহাম্মদ আব্দুল কাদির হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন থাকলে আপনারা নিঃসংকোচে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত ফোন নম্বরটিতে। পাশাপাশি যুক্ত হন সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক এর ফেসবুক পেজটি লাইক করুন, কমেন্ট করুন, পাশাপাশি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, আজ 27শে শাবান, 2 বা 3 দিন পরে চলে আসছে আমাদের রহমত, বরকত ও নাজাতের মহিমান্বিত মাস রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরিচয় দিয়েছেন শাহরুল মুবারক, সেটা হলো বরকতময় মাস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, একই বর্ণনা, কাছাকাছি বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীতে হাদিসটা এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অন্য বর্ণনায় আসছে মান কামা রমাদান, অন্য বর্ণনায় আসছে মান কামা লাইলাতুল কদর। বলা হচ্ছে যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করবে, রমাদানে রাতে কিয়াম করবে এবং লাইলাতুল কদরের পরিপূর্ণ মূল্যায়ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন যদি সে তা করে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়। চলুন না শাইখের কাছ থেকে আজকে রমাদান সংক্রান্ত যে ভুল ধারণাগুলো সমাজে প্রচলিত আছে সে সম্পর্কে জেনে নিই। শাইখ, আজকে আমাদের আলোচনা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবসময় আসলে ফজিলত সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করি, কিন্তু অনেক সাহাবাদের একটা গুণ ছিল যে তারা নেগেটিভ দিকগুলো আগে আলোচনা করতেন যাতে সতর্ক থাকতে পারা যায়। আমাদের সমাজে রমাদান সম্পর্কে অনেক ভুল প্রচলিত কথা, কাজ প্রচলিত আছে, এই সম্পর্কে যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার বলছিলেন। আপনার উপস্থাপনা থেকে অনেক কথা চলে আসছে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন একটি বড় ধরনের প্রণোদনা প্যাকেজ দিয়ে কিন্তু মাহে রমাদান পাঠিয়েছেন। এই মাহে রমাদানের সব জায়গাতেই শুধু ফজিলতের যে কথা বললেন, অনেক ফজিলত আছে, অনেক নেকির ব্যবস্থা আছে, গুনাহ থেকে মুক্তির ব্যবস্থা আছে, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আছে, যেহেতু রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমাদান। তো আমি যদি ভুলগুলোর কথা বলি, তো এখান থেকে একটা ভুল শুরু করা যেতে পারে। যেমন আমরা সারা জীবনই তো শুনে আসছি, আউয়ালু রহমাতুন ওয়া আওয়াতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহুম ইতকুম মিনান নার। প্রথম দশক রহমতের, মাঝের দশক মাগফিরাতের, শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। এটাকে যদি আমরা এভাবে দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা, তাহলে রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। তাহলে সেটা তো শুধু ওই প্রথম দশকের জন্য সেটা নয়, সেটা সারা মাসের জন্যই। এরপর ধরেন আপনি যে 3টা হাদিসের কথা বলেন, এগুলো সহিহ হাদিস। একটা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এটা রাতের ইবাদত সম্পর্কে বলা হয়েছে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এর সিয়াম সম্পর্কে বলা হয়েছে। মান সামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, এটা লাইলাতুল কদর সম্পর্কে বলা হয়েছে। তো এই যে হাদিসগুলো সহিহ হাদিস, এখানে কিন্তু বলা আছে যে জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে মাগফিরাতের জন্য মাঝের 10 দিন বরাদ্দ এমনটি নয়, উচিত নয়। এবং সেই ক্ষেত্রে জাহান্নাম থেকে মুক্তি, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ যদি রহমতের ধারা অভিষিক্ত করে এবং মাগফিরাত নসিব করে, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি তো আর পথ ছাড়া আর অন্য কোনো পথ বাকি থাকে না। সুতরাং শেষের দশক বরাদ্দ থাকবে জাহান্নাম থেকে মুক্তির, এমনটি না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে তার জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে পরিশুদ্ধ করে তাকে জাহান্নামমুখী করার জন্য গোটা মাসটাকেই একটা প্যাকেজ হিসাবে সাজিয়ে রেখেছেন। যেমন আমরা দেখি, ইনশাআল্লাহ দর্শকের প্রশ্ন নিচ্ছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আব্দুল মতিন। জি, আমার প্রশ্ন একটাই, ওই ওযু ছাড়া কোরআন শরীফ পড়া যাবে কিনা? আচ্ছা ভাই, আমরা ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জানবো, আমাদের সাথেই থাকুন। যে শেখ আলোচনা করছিলেন। তো এখন তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে আল্লাহর অবারিত রহমত
এমনিই সারা জীবনই সবসময় হয়, তবে যেহেতু মাহে রমাদান আসলে ফুতিয়াত আবাবুর রাহমা, সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, তাহলে আমরা শুধু সীমাবদ্ধ 10 দিনের জন্য সেটা আমরা মনে করব না এবং করা ঠিক হবে না। এবং মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা, আমি যদি সিয়াম প্রথম দিক থেকে পালন করি তাহলে প্রথম দিক থেকে তো আল্লাহ আমার এই গুনাহ মাফ করবে, জি। সুতরাং মাঝের 10 দিন বরাদ্দ এমনটি আমরা নয়। করব না। ঠিক তেমনি এতকুম মিনান্নার, জাহান্নাম থেকে মুক্তির, সেটাও শেষ 10 দিন। তবে একটা হাদিস যেটা আছে সেটা হলো এই লাইলাতুল কদর সম্পর্কে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সমন্বয় এভাবে করতে পারি যে আল্লাহর রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির বারতা আল্লাহ আমাদেরকে সারা মাসই দিবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপর সিয়াম সম্পর্কে যদি আরেকটু বলি, তাহলে সেটা হলো আমরা আসলে সিয়াম পালন করি এবং দুনিয়াবী যত কাজ আছে সব কাজই কিন্তু আমরা করি, এই কাজ থেকে আমরা বিরত থাকছি না। এবং দুনিয়ার এই কাজ করতে গিয়ে আমি যত রকমের ফাহেসা কথা আছে সেটাও বলি, মিথ্যা আছে সেটাও বলি, মিথ্যা কর্মও করি, সব কিছু করি, আবার আমি বিশ্বাসও করি আমার এই সিয়ামটা কবুল হচ্ছে। তাহলে একটা কন্ট্রাডিকশন হয়ে গেল। জি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সারাবা। যদি কেউ তার মিথ্যা কথা, মিথ্যা কর্ম ছাড়তে না পারে, তাহলে তার এই রোজা রাখাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। দ্যাট মিনস এই রোজাটা আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আচ্ছা, গুরুত্বপূর্ণ হাদিসটিতে আমরা আসবো, দর্শকদের প্রশ্ন নিচ্ছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন শাইখের কাছে, সম্মানিত শাইখের কাছে, কারো কাছে যদি 50,000 টাকা থাকে আর 1 ভরি সোনা থাকে, জি। সে তাকে যাকাত দিতে হবে? আচ্ছা বোন, অন্য কোনো প্রশ্ন আছে? না, আজকে আর হবে না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। আমার একটা প্রশ্ন। জি, আমি আমি প্রতি বছরে 2টা করে কোরআন খতম করি। আচ্ছা, তো আমি হলো মনে করেন যে রমজানের 30 দিনের মধ্যে এক খতম দিতে পারি না। আমার চোখের সমস্যা অনেক, একটা চোখে পানি পড়ে আর একটা চোখে আমি দেখি না। আচ্ছা, তা আমি মনে করেন পড়তে পড়তে হয়তো কোরআন আমার যে পড়া আছে সেটা পড়তে পড়তে আমার খতম হবে, কিন্তু পরে আবার যখন শুরু করব তখন শেষ করতে পারবো না জি খতমটা। জি বোন, আপনার তো আমাকে বিষয়টা গুনাহ হবে? বুঝতে পেরেছি বোন। আশা করি কোনো সমস্যা হবে না, আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অসংখ্য ধন্যবাদ। জি শাইখ, আমরা গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনছিলাম, তো সেটা অশ্লীল রাসূল কথা ও কাজ আকরাম, থেকে জি, দূরে থাকতে না জি, পারলে। সেটা তাহলে যেটা বোঝা গেল এই হাদিস দ্বারা যে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। তাহলে বলছেন এই খানাফিনা ত্যাগ করাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। দ্যাট মিনস আপনি সিয়াম পালন করবেন, সেই সাথে সিয়ামের আদবও আপনাকে রক্ষা করতে হবে। তাহলে সিয়ামের আদব রক্ষা করতে হলে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কর্ম করা যাবে না, মিথ্যা কসম কাটা যাবে না, মিথ্যা কসম করে বেচা বিক্রি করা যাবে না। দ্যাট মিনস এই কাজগুলো আপনাকে একদম টোটালি পরিহার করতে হবে। এই কাজগুলো পরিহার করে যদি আমি সিয়াম পালন করি তাহলে সেই সিয়ামটা আল্লাহর দরবারে কবুল হবে। এরপর দেখেন আমরা সিয়াম পালন করছি, আবার গান বাজনাও শুনতেছি, নাউযুবিল্লাহ। আবার আমরা অশ্লীল কথাবার্তা বলতেছি, অশ্লীল দৃশ্য দেখতেছি। তাহলে আপনার এই সিয়ামের কি মূল্য থাকলো? আমাদের পারসেপশনটা থাকতে হবে এরকম যে আমি সিয়াম আছি। যেমন একজন ব্যক্তি যদি আমাকে গালি দেয় তাহলে কি বলতে হবে? আর সিয়াম উদ্যোগ বলা হচ্ছে ইন্নি সাইম, আমি রোজাদার। তা আমি রোজাদার বলে কি মেসেজটা দেওয়া হচ্ছে? মেসেজটা দেওয়া হচ্ছে যে ভাই, আমি যেহেতু রোজা রেখেছি, রোজার যে আদব, সে আদব রক্ষা করতে গিয়ে আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারছি না, পারবো না, সুতরাং তুমি আমাকে গালি দিও না। আর সিয়াম পালন করলে এমনি তো সিয়াম উদ্দিন না, জি, রোজা ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ। তো কেমন ঢাল স্বরূপ? ঢালটা আমরা বলতে যেমন শত্রুর আক্রমণ থেকে মুক্তির জন্য মানুষ ঢাল ব্যবহার করে, এখন সিয়ামটাকে এই ঢাল হিসেবে ব্যবহার করা যায়। আপনি যদি বাজারে গেলেন, সেই বাজারে গিয়ে যদি বেচা বিক্রির মধ্যে আপনাকে দেখলেন প্রতারিত করার চেষ্টা করতেছে, আপনি বলুন ভাই আমি কিন্তু রোজাদার, তুমি আমার সাথে প্রতারণা করো না, সে সাবধান হয়ে যাবে। আপনি কোথাও গেলেন, কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন, অনাহুত কোনো ঝগড়া আপনার কাছে চলে আসলো, আর মানে নিশ্চয় আমি ভাই রোজাদার, তুমি আমার সাথে ঝগড়া করো না। কেউ আপনাকে আল্লাহু আকবার। ঠকাতে চাচ্ছে, আপনি বলেন ভাই আমি রোজাদার, তুমি আমাকে ঠকাইও না, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। দ্যাট মিনস আমি যদি প্রত্যেকটা জায়গাতেই যদি আমার রোজাকে উপস্থাপন করি, তাহলে রোজাটাই আমাকে ঢাল হিসাবে ব্যবহৃত হবে।
তাহলে আমাদের যেটা করণীয় সেটা হলো এই, আমি যখন রোজা রাখবো তখন আমার জবানটাকেও কিন্তু কি করতে হবে, হেফাজত করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মাল্লাম ইয়াহফাজ লিসানহু আলিল কিযবি ওয়া ফুদুলিল কালাম, সে মিথ্যা কথা এবং অতিরঞ্জিত কথাবার্তা থেকে যদি সে তার জবানটাকে হেফাজতকে না পারে, ওয়ালা ইয়াকুদ বাসারহু আনিল হারাম, যদি হারাম থেকে তার চোখকে যদি সেই হেফাজত করে নেয়, বলছে ফালা সামা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতাবা নাফসাহু, তাহলে তার এই রোজাও নেই, ইফতারও নেই, বরং তার দ্বারা সে কি করল, তার অন্তরকে কষ্ট দিল। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা যদি একটু অ্যাড্রেস করি তাহলে বোঝা গেল যে আমাকে সিয়াম পালন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এবং সন্তুষ্টি কিভাবে অর্জন করতে হবে, আমি হাত দিয়ে কোনো খারাপ কাজ করব না, চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখব না, জবান দিয়ে কোনো কথা খারাপ কথা উচ্চারণ করব না, আমি আমার কানগুলোকে সংযত রাখব, খারাপ কিছু শুনব না, এবং চেষ্টা করব আমি জিকিরের হালতে থাকার জন্য, কোরআন তেলাওয়াতের অবস্থায় থাকার জন্য। এবং আমাকে সবসময় মনে রাখতে হবে যে আমার এই সমস্ত আমলগুলো এই একটা মাস যা হবে এটা আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি যদি এই কনসেপ্টটা বিলং করি তাহলে আল্লাহ তাআলা আমার অন্তর্যামী, তিনি আমাকে এই সিয়ামের বারাকায় অনেক সওয়াব দিবেন। তো এই জন্য বলছি যে আমাদের এই কনসেপ্টগুলো আগে পরিশুদ্ধ করতে হবে, ক্লিয়ার রাখতে হবে, তারপর আমাদেরকে সিয়ামের দিকে যেতে হবে। এরপর সিয়াম রাখা অবস্থায় কিছু বিষয় আছে, যেমন সেহরি এবং ইফতারের মধ্যে কিছু ব্যাপার আছে। কোনো কোনো মানুষের কনসেপ্ট হলো, এটা আমাদের দেশে এখনও প্রচলিত আছে, যদিও মানুষ এখন অনেকটা সোচ্চার আপডেট হয়েছে। একসময় আমরা নিজেরাই শুনছি, আমি যদি আমার পরিবারের কথা বলি, একসময় শুনছি যে আজান দেব, তোমার সামনে যা খানা আছে সব খাওয়া যাবে। এটা কিন্তু কোনোভাবেই না। আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমু সিয়াম ইলাল লাইল। এই যে নির্দিষ্ট একটা সীমা দিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলিম স্কলাররা যে টাইমটা দিয়েছেন, যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশন যে টাইমটা দেয়, এটা কিন্তু অনেক বড় বড় ওলামায়ে কেরামদের সমন্বয়ে এই টাইমটা দেওয়া। এখান থেকে আপনি হয়তো 1-1.5 মিনিট আপনি কি করতে পারেন, আপনি এদিক সেদিক করতে পারেন, আকপিস করেন, কিন্তু আগ তো করা যাবেই না, কারণ আগে যদি করেন তাহলে কি হবে, রোজা ভেঙে যাবে যদি তখনও সূর্য অস্তমিত না হয়। আর সেহরির বিষয়টা যদি ওই টাইমে যদি আপনার কি হয়, দিনের ভাগ সাদেক হয়ে যায়, তাহলে সেটাও কিন্তু হয়ে যাবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আপনি এই কনসেপ্ট বিলং করবেন না, বা এইটা মনে করবেন না যে সামনে যা খানা আছে এটা খাওয়া যাবে, এটা কিন্তু করা যাবে না। যতটুকু খেয়েছেন আলহামদুলিল্লাহ শেষ করে দিবেন। বারাকা দেওয়ার মালিক হলো আল্লাহ, আপনার শরীরের মধ্যে সতেজতা দিবে, স্ট্যামিনা দিবে, শক্তি দিবে, এটা তো দেওয়ার মালিক হলেন আল্লাহ। তবে আমরা তো খাচ্ছি কেন সেহরি, আসহুরু বারাকা ফিস সুহুরে বারাকা, নবীজি বলছেন ফাইন্না ফিস সুহুরে বারাকা, নবীজি বলছেন তোমার সেহরি খাও, কারণ সেহরিতে বরকত আছে। কারণ আরো শুনবো, দর্শক অপেক্ষমান আছেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। জি, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন প্লিজ। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, জি হুজুর যে নামাজগুলো পড়েন আমরা তার সাথে নামাজ পড়ি, আমাকে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, বা সূরা ফাতিহার পরে অন্য সূরা যে হুজুর পড়ে আমাকে কি পড়তে হবে না? জি ভাই, বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আছে ভাই? অন্য কোনো প্রশ্ন আছে? না, এটাই। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো প্রথম বিরতিতে যাবার, নেক্সাসের সাথে থাকুন, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেন্স বিস্কিটস। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শাইখ প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। শাইখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির পরে আলোচনা করছিলাম রমাদান সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলি সম্পর্কে। তো এখন সেই ভুল ধারণা, তাহলে একটা বিষয় হলো যে আমরা সামনে ভাত থাকবে, তার খেতে থাকবো যতক্ষণ মধ্যে শেষ না হয়, এটা করা যাবে না। আর ইফতারির বিষয়টা হলো যে ইফতারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি দেরিতে খেতেন এবং ইফতার তাড়াতাড়ি করতেন। তবে দ্রুত করার অর্থ এই নয় যে আপনি একদম সূর্য অস্তমিত হওয়ার আগে করবেন, তা না। আর বেশি দেরিও করা যাবে না, কারণ আপনি দেখবেন যে শিয়ারা কিন্তু অনেক দেরি করে, 15-20 মিনিটের মতো তারা দেরি করে, তো সেটাও কিন্তু করা যাবে না। আরেকটা যে ভুল ধারণা সেটা হলো, যেমন রোজা রেখে ইনজেকশন নেওয়া, এটা নেওয়া যাবে কি যাবে না? রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে যদি পেশিতে হয়। আপনি যে একজন ডাক্তার, আপনি জানেন পুষ্টিকর ভিতরে যদি শক্তিদায়ক কিছু না থাকে তাহলে সেটা, কিন্তু রগই দেওয়া যাবে না। যে রগটা সেটা সার্কুলেশন হয়ে চলে যায়, এটা
মুসলিম স্কলাররা বলেন যে সেটা দেওয়া যাবে না। এরপর আমাদের অনেকে আছেন যে থুতু জমিয়ে রেখে, জি। এটা মাকরুহ, তবে রোজা ভঙ্গ হবে না। তবে এই নিন্দনীয় কাজ মাহে রমাদানে করাও কিন্তু ঠিক না, এটা করা যাবে না। এরপর আমাদের অনেক রোগী আছেন, ধরেন যারা ডায়াবেটিস আছে, জি ইনসুলিন দেওয়া যাবে কিনা। জি মুসলিম স্কলার এখন বলেন যে মিশর ভিত্তিক যে স্কলাররা করছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ইনসুলিন দেওয়া যাবে। এই জন্য আমরা অনেকেই ধরেন সারাদিন উপবাস থাকার পর যদি খুব আগে দিয়ে ফেলে তাহলে হয়তো তারা হাইপো হওয়ার সম্ভাবনা থাকে। জি এই জন্য 8 থেকে 10 মিনিট পূর্বে ইনসুলিনটা দিলে সবচেয়ে ভালো। এরপর যেটা থাকে সেটা হলো, অনেকে মনে করেন যে আমি তো ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য আছে, আমি তো তারাবি পড়তে পারি না, তো তারাবি না পড়লে তো আমার রোজা হবে না। এখানে কিন্তু দুটো জিনিস, দুটো ইবাদত, দুটো একটা স্বতন্ত্র ইবাদত। স্বতন্ত্র ইবাদত। একটা হলো আপনি সিয়াম পালন করলেন, আল্লাহর বিধান হামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। ফালিয়াসুম, মাহে রমাদান পেয়েছেন, সুস্থ সবল আছেন, এবং কি আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আপনাকে সিয়াম পালন করতেই হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই। জি এখন সেই কারণে আপনাকে সিয়াম পালন করতেছেন। আর কিয়ামটা হলো অধিক সওয়াব হাসিল করার জন্য, যেহেতু আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, সেই কারণে আমাদেরকে এই সিয়ামটা পালন করতে হয় এবং রাতের বেলা ইবাদত করতে হয়। তবে রাতের ইবাদতের অনেকগুলো বিষয় আছে। একটা হলো যখন আপনি তারাবির নামাজ পড়লেন, জি তারপর জিকির আজকার করলেন, কোরআন তেলাওয়াত করে বেশি বেশি করেন। হযরত আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অভ্যাস ছিল জুমা থেকে জুমা পর্যন্ত তিনি পবিত্র কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেন এবং খতম করতেন। জি শেষ করতে। কিন্তু মাহে রমাদান যখন আসতো তখন তিনি 3 দিনে পবিত্র কোরআন খতম করতেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম অসংখ্য ব্যক্তি, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু এক দিনে কোরআন খতম করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের মধ্যে কোরআন খতম করতেন। আরো শুনবো, দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। আমার প্রশ্ন, আমি কোরআন তেলাওয়াত করতে হলে তো আমার কোনো শব্দ ভুল উচ্চারণ হয়, তখনই আমি বুঝতে পারি যে এটা ভুল, আবার সঠিক করি। জি এতে কোনো সমস্যা হবে কি? আচ্ছা আর বলুন। 2 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ জি মূলত কয় রাকাত, 20 নে 8? মানে অনেক হুজুরেরা অনেক বলে, কেউ বলে 20, কেউ বলে 8, কোনটা জি। সঠিক? আচ্ছা বোন, আমরা জানবো, আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। আমি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আব্দুল আউয়াল বলছি। জি ভাই বলুন। হ্যাঁ, আমরা এই যে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করার আগে জি সূরা ফাতিহা এবং দরুদ শরীফ পড়ে থাকি। আচ্ছা এটা কি বাধ্যতামূলক, শরীয়ত সম্মত, না শুধু বিসমিল্লাহ বলিয়া শুরু করা যাবে, পড়া শুরু করা যাবে? আমার আরেকটি প্রশ্ন হলো, জি জি ভাই বলুন। খাবার এক সময় কেউ সালাম দিলে জি তখন কি সালামের উত্তর দেওয়া যাবে? আচ্ছা ভাই, আমাদের সাথে থাকুন, আমরা শাইখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। জি শাইখ, আমাদের মধ্যে অনেকের মধ্যে এই ধারণাটা আছে, কেউ যদি সাহারি করতে না পারে তাহলে তার সিয়াম বা রোজা হবে না, বিষয়টি কিরূপ? না, একেবারেই না। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তাসাহুরু ফাইন্না ফিস-সুহুরি বারাকা। আর সিয়ামটা যদি আপনি এই বরকতের জন্য খাচ্ছেন, কিন্তু কোনো কারণে আপনি যখন জাগ্রত হতে পারলেন না, তখন আপনি সিয়াম কন্টিনিউ করে দেবেন, কারণ এটা ফরজ কাজ। আমি সেই কথা আগেও বলেছিলাম যে আপনার শরীরে দিয়ে স্টেমিনা দেওয়ার মালিক তো আল্লাহ। জি তো আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে সিয়াম পালন করতেছেন, সেহরি খেতে পারেন নাই, কিন্তু সিয়াম আপনাকে কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সিয়াম পালন করে যেতেই হবে আমাদের ইনশাআল্লাহ। অনেকের মধ্যে, বিশেষ করে সমাজে এটা খুব প্রচলিত যে অনেক ব্যক্তি আছেন তারা সারা দিনভর সিয়াম রাখেন কিন্তু সলাতে মনোযোগী না, একক তো সলাতও পাঠ করেন না, তার দিকটা কিরূপ? আসলে দুটো আলাদা আবাদত, কিন্তু বিশেষ করে আমি যদি সিয়াম এবং সালাত যদি এভাবে ডিফাইন করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-সালাতু ইমাদুদ্দিন, জি মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি বলেছেন যে এই সালাতটা হলো দ্বীনের ভিত্তি। জি
তো যে এই ভিত্তিকে মজবুত করে প্রতিষ্ঠা করে তাহলে দিনকে প্রতিষ্ঠা করলো, আর যে এই ভিত্তিকে দুর্বল করে তাহলে সে দিনকে দুর্বল করে দিল। এটা ছাড়াও যদি আমি বলি যে আল ফারুক বাইনাল মুমিন ওয়াল কাফির as-সালাহ, আসসালাম। মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী সবচেয়ে বড় ইবাদত যেটা ছিল সালাত। জি এরপর একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফার। কেউ যদি মারাত্মক একটি ইচ্ছাকৃতভাবে, কথা। মারাত্মক কথা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। দ্যাট মিনস নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে কি বলে, আল্লাহর সাথে বিরোধিতা করা, এই যে সিয়াম যদি নামাজ আদায় সালাত আদায় না করে। আরেকটা বিষয় সেটা হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে সালাত দিয়েই হিসাব শুরু করবেন। তো আপনার প্রথম হিসাবের জায়গায় যদি আপনি আটকে যান তাহলে তো বাকি জীবনটা আপনার, বাকি সামনের দিকটা কঠিন হয়ে যাবে। সকল কিছু মিলে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব সালাত আদায় করতেই হবে এবং সিয়াম আদায় করতে হবে। এই দুইটার মধ্যে কোনো আলাদা করার সুযোগ নেই যে আমি শুধু সিয়াম পালন করব, মাহে রমাদানে অনেক সওয়াব হবে, সিয়াম পালন করব কিন্তু নামাজ পড়ব না, এটা হতে পারে না। তবে ইন্ডিভিজুয়ালি আপনার সিয়াম হয়ে যাবে এটা ঠিক, কিন্তু সালাত তরক করার যে গুনাহটা এটা অত্যন্ত কঠিনতর গুনাহ। এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে মাফ করে যদি না করেন তাহলে মুশকিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদান যেহেতু নিজেদের গঠনের মাস, সিয়ামের পাশাপাশি সালাতেও পরিপূর্ণ মনোযোগ হওয়ার তৌফিক দান করুন। শেখ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ ভুলবশত সিয়াম অবস্থায় খেয়ে ফেলে, পরে স্মরণ হয়, ওই ক্ষেত্রে করণীয় কি? ওই ক্ষেত্রে একেবারেই তিনি রোজা কন্টিনিউ করে যাবেন। আসলে ভুল তো ভুলই, ভুলটা এটা হলো আল্লাহ তাআলা তাকে স্পেশালি একটা বারাকা দিয়েছেন যে তিনি খেয়ে ফেলেছেন, এটা কিন্তু তিনি জানতেন না। কিন্তু একটা জিনিস আমার মনে রাখতে হবে, আমরা যখন উজু করতে যাই, উজু করার সময় যদি গড়গড়া করি আর যদি পেটের দিয়ে পানি ঢুকে যায় তাহলে কিন্তু উজু ভেঙে যাবে, কারণ ওইটা পরিহার করা বিধান ছিল। মাহে রমাদানে কিন্তু গড়গড়া করে নিষেধ। সুতরাং আপনি যদি ভুলে যদি খেয়ে ফেলেন তাহলে কিন্তু কখনো রোজা ভাঙবেন না, বরং কন্টিনিউ করে যাবেন, আপনার রোজাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, অনেকের ক্ষেত্রে দিনের বেলা ঘুমালে বা অন্য কোনো সময় যদি দিনের অংশে স্বপ্ন দোষ হয়, এতে কোনো অসুবিধা হবে? সেই স্বপ্ন দোষ হলে রোজা ভঙ্গ হয় না। রোজা ভঙ্গ হয় না, আপনি গোসল করে নিলেই আবার পবিত্র হয়ে যাবেন, কারণ ওই জায়গাতেও কিন্তু মানুষের কোনো হাত নেই, ওই জায়গাতেও মানুষের কোনো হাত নেই। আপনি ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দোষ হলে রোজা কখনো ভাঙবে না। শেখ, অনেক ধারণা আছে যে সিয়াম অবস্থায় মিসওয়াক করা যায় না, এক্ষেত্রে কি আপনার দাঁত পরিষ্কার করার উদ্দেশ্যে মিসওয়াক করা যাবে কিনা? আসলে মিসওয়াক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করতেন, সুতরাং মিসওয়াক তো করা যাবে না এমনটি না। তবে আধুনিক মুসলিম স্কলাররা বলেন যে ব্রাশও করা যাবে, তবে পেস্টের কোনো যেন স্বাদ যেন তার পেটে না ভিতরে না ঢুকে যায় সেই জন্য সাবধান থাকতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ, আমরা বেশ অনেকগুলো বিষয় জানতে পারলাম। প্রশ্ন তুলে যাচ্ছে শেখ, আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে ওযু ছাড়া কোরআন পাঠ করা যাবে কিনা? অবশ্যই যাবে ইনশাআল্লাহ, কারণ কোরআনই একমাত্র ইবাদত যে ইবাদতের মধ্যে ওযু না করলেও তেলাওয়াতের মধ্য দিয়ে বিশেষ সওয়াব অর্জন করা যায়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। অতএব আপনি উযু যদি না থাকে, শুধু একটা করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ব্যতীত কোরআন স্পর্শ করা যায় না। তবে এখন আধুনিক যারা বলেন তারা বলেন যে কোরআন স্পর্শ না ধরে পড়া তেলাওয়াত করা যাবে এবং পড়াও যাবে। জাযাকাল্লাহ খাইর। আরেকজন দর্শক অপেক্ষমান প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো যে আপনি একটু বড় মানুষ, বলতে আমার শ্বশুরের বয়স মানে 80 বছর, হ্যাঁ, আর আমার শাশুড়ির বয়স 70 মানে প্লাস। তো ওনাদের অনেক মানে সম্পদ, ওনাদের অনেক সম্পদ আছে কিন্তু তার 3 ছেলে, কোনো মেয়ে নেই। তো তাদের তুলনায় তাদের ছেলের মানে বিশেষ করে তার যে সবার ছোট ছেলে তার একটু সামর্থ্য কম। তো মানে আমার মানে দুধের কাছে জানলে এটা বিষয় যে ওনাদের যখন বয়স হয়েছে তাদের কোনো কিছু না, যে তাদের ছেলেদের মাঝে মানে এগুলা তাদের অনেক যে ধন সম্পদ আছে এগুলা কি তাদের বন্টন করা উচিত না? আর তারা তাদের ছেলেদেরকে কিছু দিলে তারা পরে ঠিকই কিন্তু পরবর্তীতে আবার খোঁটা দেয়, মানে কষ্ট দেয়, বলে যে কিছুই দিবে না,
কিছুই করবে না, মানে এমন কিছু বলে। কিন্তু তার সন্তানরা তারা আমার উপর কিছু বলে না, বলছি আমরা যে তাদের ছেলের বউ আমরাও কিছু বলি না, কিন্তু তাদের এসব কথায় আমরা এখানে কষ্ট পাই। আমরা সময় কষ্ট পেয়ে দেখা যায় তাদেরকে কিছু বলি না, কিন্তু আমি আড়ালে কান্না করি বা ওনাদেরকে অনেক কিছু বলে ফেলাই, বলি যে ওনারা কিছু দেয় না বা ই করে না, তাদের তখন বয়স হয়েছে। এখন যে আমি আশিরা করতেছি, এটা কি আমাদের গুনাহ হবে ওনাদের কাছে? আর কি এই প্রশ্নটা আমার। জীবন, আপনার প্রশ্নের সমাধান জানবো আমরা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্রেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমাদেরকে করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। শেখ, আমরা প্রশ্ন তুলে ফিরছি। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন, ওনার কাছে নগদ 50,000 টাকা আছে এবং 1 ভরি স্বর্ণ আছে, ওনাকে জাকাত দেওয়া লাগবে কেন? আসলে জাকাতের বিধানটা যেরকম, যেমন বলা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ অর্থ। এখন কোনটা হবে, গরিব কোনটা পাবে? গরিব পাবে যেটা গরিবের পক্ষে যাবে, শরীয়তের বিধানটা সেরকম। তার মানে 52.5 ভরি রূপার দাম যা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে। সেক্ষেত্রে 50,000 টাকা আর ওই 1 ভরি স্বর্ণের মূল্য ধরে তাকে জাকাত দিতে হবে। আর এটা করাটাই উত্তম, যেহেতু গরিবদের জন্য উপকার হবে। আর বর্তমানে স্বর্ণের যে দাম, এক্ষেত্রে অনেকে জাকাত থেকে মাহরুম হয়ে যাবে, সেটাই। বারাকাল্লাহ ফিক। শেখ, পরের প্রশ্ন ছিল যে আমাদের বোন কোরআনে বছরে 2 বার কোরআন খতম করেন। এই ক্ষেত্রে উনি এখন যে অবস্থায় আছেন, রমাদানে হয়তো মাস থেকে শুরু করতে হবে কোরআনের, পুরো রমাদানে একবার কোরআন খতম করা হবে না, এতে কি কোনো গুনাহ হবে বা কোনো অসুবিধা আছে কি? না, গুনাহ হওয়ার তো প্রশ্নই ওঠে না, বরং উনি যতটুকু পড়বেন আল্লাহ রাসূল বলেছেন প্রতি অক্ষরের জন্য তাকে 10 নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার। তো মাহে রমাদানে আরো বেশিও আল্লাহ তাকে দিতে পারেন। তো সুতরাং সেই সুযোগ যেহেতু আছে, কি ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালি ইলা সাবমিয়াতি দুফিন, তো এই যে ইউদাইফু লিমান ইয়াশা, তো এখন আল্লাহ তাআলা তো অনেক দিতে পারেন, তো আল্লাহর কাছে তো খাজানার অভাব নেই। সুতরাং উনি যতটুকু পড়বেন ততটুকুর জন্য সওয়াব পাবেন। তাতে তুমি খতম করতে পারলো কি পারলো না এটা কিন্তু দেখার বিষয় না। কেউ একেবারে কোনো খতম করলো না, কিন্তু সূরা ফাতিহা তার মুখস্থ আছে, সূরা ইখলাস মুখস্থ আছে, সে বেশি বেশি করে সূরা ইখলাস করে ফাতিহা পড়লো, তাহলে তার কি সওয়াব হবে না? অনেক সওয়াব হবে। কোরআনুল কারীমের যে কোনো আয়াত তেলাওয়াত করলে সওয়াব হবে। সুতরাং ওইটা তার খতম করার কোনো ম্যান্ডেটরি না, আল্লাহ তো সহজ করে দিয়েছেন, ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন। জি, সেটাই। জাযাকাল্লাহ। শেখ, পরের প্রশ্ন ছিল আমাদের এক ভাইয়ের, উনি জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াতের শুরুতে সূরা ফাতিহা বা দরুদ পড়া কি আবশ্যক, বা কোরআন তেলাওয়াতের শুরুতে কি করবে? আসলে কোরআন তেলাওয়াতের শুরুতে যদি শুরু করে তাহলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে হবে। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা নাহলে যেটা সূরা নাহলে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ওই যে কিরাআতুল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা কোরআন যখন তেলাওয়াত করে পড়বে তখন আউযুবিল্লাহ পড়বে। আর বিসমিল্লাহ তো প্রত্যেক কাজের পূর্বেই বিসমিল্লাহ পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কারণ কেউ যদি প্রতি কাজের পূর্বে বিসমিল্লাহ না পড়ে তাহলে সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, বারাকা কমে যায়। এই জন্য আউযুবিল্লাহ পড়তে হবে এবং বিসমিল্লাহ পড়তে হবে। তবে তিনি একই বৈঠকে যদি বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে আউযুবিল্লাহ না পড়লেও হবে, পরবর্তীতে বিসমিল্লাহ পড়ে তিনি কোরআন তেলাওয়াত করবেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। জি, আমি নিউ ইয়র্ক থেকে ফোন করেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে গত 5 বছরে আমাদের বৈবাহিক সম্পর্কে আমার হাজবেন্ড আমার থেকে খুব লম্বা একটা পরিমাণের টাকা নিয়েছেন, প্লাস ক্রেডিট কার্ডের কিছু ইস্যু উনি আমার সাথে ফ্রড করছেন। তো এখন ওইগুলা তো আমার কাছ থেকে চলে গেছে, কারণ উনি এখন আমার সাথে নাই। আমার প্রশ্ন হচ্ছে যে ওই টাকাগুলোর জাকাতের বিধান কি হবে? ঠিক আছে, আর ওইগুলো অনেক টাকা, এই জন্য বলতেছি। আর ওইগুলো পাওয়ার আশা আমি করি না, করতে গেলে আমাকে কেস করতে হবে এই দেশে। হ্যাঁ, বাট কোনো গ্যারান্টি নাই যে আমি এগুলো পাবো। তো আমার জাকাতের কোনো টেনশন আছে কিনা? জি, একটা। দ্বিতীয়ত হচ্ছে ওয়াইফ হিসাবে এই ক্ষেত্রে আমার আসলে করণীয় কি ধর্মীয় হিসাব মতে? এখানে বলা বাহুল্য যে আমি কিন্তু ওনাকে হুজুর দিয়ে আপনার যে খোলা তালাক যেটা ওইটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আর কি আমার কি দায় দায়িত্ব থাকে, নাকি আমাকে কাগজপত্রে ওনাকে তালাক দিলেই সম্পূর্ণ তালাক হবে?
এটাও আমাকে একটু ক্লিয়ার জি করে বোন, বলুন। আপনার জ্ঞাতার্থে বলছে আমাদের যেহেতু টেলিভিশন প্রোগ্রাম এবং আপনাদের বৈবাহিক সামাজিক সম্পর্কের বিষয়গুলি খুবই সেনসিটিভ একটা ইস্যু, আপনাদের মধ্যে কি কি বিষয় ঘটেছে এটা আসলে পুরোপুরি অল্প সময়ে ক্লিয়ার হওয়া কঠিন। এই ক্ষেত্রে আপনি নিকটস্থ আলেমের নিকট গিয়ে আপনার বিষয়গুলি পরিপূর্ণরূপে ক্লিয়ার করে সমাধান নেবেন। এরপরও আমরা শাইখের কাছ থেকে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোনের প্রশ্ন ছিল যে কোরআন তিলাওয়াত করতে গেলে মাঝে মধ্যে ভুল হয়ে যায়, উনি বুঝতে পারেন, ওই ক্ষেত্রে ওই আয়াতটা আবার পাঠ করেন, এতে কোনো অসুবিধা আছে কিনা? আসলে এটা ভালো কাজ করতেন উনি। কোরআনের নিয়মটাই এরকম, আপনি যদি আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, জি তারতিলের সাথে পড়তে বলেছেন, তাজবিদের সাথে পড়তে বলেছেন, এবং বিশুদ্ধ তেলাওয়াতের যে ফায়দা সেটাও বলেছেন। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ তেলাওয়াতের ফায়দা তো অসংখ্য বলেছেন। জি এবং যদি কেউ ভুল পড়ে রুব্বাকারি ইন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, অনেক কোরআনের পাঠক আছেন যারা কোরআন পড়েন, কোরআন তাদেরকে লানত বা অভিশাপ দেন। সুতরাং সে থেকে মুক্তির জন্য তাকে বারবার ইয়ে করে বিশুদ্ধ করে নেওয়া, শুধরানোর এটাই চেষ্টা কিন্তু করা। এটাই শুধরানোর চেষ্টা করা, এটাই উত্তম। উনি যা করেন সঠিক করছেন এবং সেভাবে যদি উনি পড়তে পারেন ইনশাআল্লাহ অনেক সওয়াব পাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার অনেকে শাইখ ভয়ের কারণে কোরআন তেলাওয়াত শুরু করে না, অথচ আল্লাহু হাদিসে আকবার। কিন্তু দ্বিগুণ পুরস্কারের কথা দ্বিগুণ বলা পুরস্কারের হয়েছে। কথা বলা হয়েছে। কেউ যদি চেষ্টা করেছে কিন্তু বিশুদ্ধ পড়তে পারেন না, জি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ দ্বিগুণ সওয়াবের আজরান। ব্যবস্থা রাখবেন। আল্লাহু আকবার, আজরান। বারাকাল্লাহ ফিক। শাইখ, একটা অতি পরিচিত একটা প্রশ্ন, বিশেষ করে রমাদান আসলে এই প্রশ্নটা সবার মধ্যে জাগে, তারাবির সালাত কত প্রকার, সরি কত রাকাত? কত রাকাত? আসলে তারাবির সালাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন সেই সম্পর্কে আমাদের খুব স্পষ্ট ধারণা নেই। জি তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন বা 3 দিন পড়েছিলেন, কিন্তু একদিন তিনি ইচ্ছা করেই নামাজে আসেন নাই, এই কারণে যে কারণ এটা যেভাবে সাহাবায়ে হুমরি খেয়ে পড়তেছেন, তাহলে হয়তো যদি একে ফরজ করে দেওয়া হয় তাহলে অনেকের পক্ষে এটা আদায় করা সম্ভব কঠিন হয়ে যাবে। তো যাই হোক, কিন্তু এই যে সুন্নতটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারি করলেন, এই সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে তিনি মসজিদে নববীতে জামাতের ব্যবস্থা করলেন, এবং সেখানে 20 রাকাত ছিল, আজও 20 রাকাত অব্যাহত আছে। মসজিদে নববী বা বাইতুল্লাহিল হারামে এখনো 20 রাকাত তেলাওয়াত হয়। আমরা সাম্প্রতিক করোনার পর থেকে 10 রাকাত করে পড়া হচ্ছে। গত বছর করেছে, এর আগেও করে নাই। তো যাই হোক, আর করোনার সময় তো একেবারেই নামাজই ইয়াতে সীমিত ছিল। তো যাই হোক, এখন আমরা 10 রাকাতও আমরা 20 রাকাত ডিপার্কেশন নেই, 20 রাকাত, 12 রাকাত, 8 রাকাত। তবে একটা হাদিস যেটা যেমন উসাইমিন, তিনি কিন্তু 8 রাকাত পড়তেন, কিন্তু 20 রাকাতকে তিনি কিন্তু ইয়ে করেন নাই, ডিনাই করেন নাই। সুতরাং অনেক ওলামায়ে কেরাম যেহেতু 20 রাকাত পড়তেছেন, আপনি যেহেতু সেজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তো আল্লাহ বেশি ইবাদত করতে পারেন, আল্লাহ খুশি হবেন, সেই দৃষ্টিকোণ থেকে আপনি 20 রাকাতও পড়তে পারেন। যদি না পারেন তাহলে 8 রাকাত বা 12 রাকাত পড়লেন, আপনি যতটুকু পড়বেন ততটুকু সওয়াব পাবেন, এতে সন্দেহের অবকাশ নেই। জাযাকাল্লাহ খান শেখ। দর্শকদের যুক্ত করছি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে আমার 2টা বাচ্চাই প্রতিবন্ধী, ঠিক আছে? জি। আমার 2টা বাচ্চা প্রতিবন্ধী। এখন আমি এদের জন্য কি আমল করলে আল্লাহ এদের জবানটা মানে খুলে দিতে পারে? এখন তো আল্লাহই সব কিছুর মালিক, তারপর আপনারা যদি আমরা একটু বলে দিতেন। 2টা বাচ্চাই প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী আর কি, বুঝছেন? জি। এখন আমি ওদের মা, আমি কি করলে আল্লাহ খুশি হয়ে ওদের জবানটা খুলে দেবে? এই প্রশ্ন ছিল আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুন। আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি। ইফতারের পূর্ব মুহূর্তে জি আমার ফ্যামিলি নিয়ে সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? জি সবাইকে নিয়ে। জি ভাই, প্রশ্নটি বুঝতে পেরেছি, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, ভিতরের নামাজে প্রথম রাকাতে কোন সূরা পড়া সবচেয়ে উত্তম? আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সূরা মুলক পড়ার সময় মুখস্থ পড়লে উত্তম না দেখে পড়লে উত্তম? তবে আপনাদের এখানে বলছে যে নবী সাহেব সবার সময় মুখস্থ পড়ে শুয়েছেন আপনি সূরা মুলক। তা আমি যদি কোনো কারণে কোরআন তেলাওয়াত না করে সবার সময় যদি মুখস্থ পড়ে পড়ি, তাহলে নাকি নবীর সুন্নাত পালন হয় নাকি? সত্যি এই দুইটাই আমার। আচ্ছা, আপনার কনফিউশন ইনশাআল্লাহ ক্লিয়ার হবে শাইখের কাছ থেকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। জি শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল যে খাবারের সময় সালাম বিনিময় করা যাবে কিনা। বর্তমানে যেটা দেখা যায় আমাদের সকল কাজকর্ম চলে এবং আমরা অনেকে বলে থাকি যে দুঃখিত আপনি খাচ্ছেন সালামটা দিতে পারলাম না। আসলে সালাম আসসালামু কাবলাল কালাম, কথার পূর্বে সালাম দেওয়া এটাই হলো প্রচলিত বিধান, সুন্নাহর অংশ। এবং সালামের অনেকগুলো গুড ইম্প্যাক্ট আল্লাহ রাসূল বলেছেন, অনেকগুলো, একটা দুইটা না। এই সালাম নিয়ে আলোচনা করলে পুরো 1 ঘন্টা আলোচনা করা যাবে। তো এই সালামের বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি গুরুত্ব দিয়েছেন। সালাম কোন সময় নিষিদ্ধ ছিল সেটা হলো যুদ্ধের ময়দানে, তারা যুদ্ধের ময়দান থেকে এসেছে, কোনো রকমে খেয়ে আবার যুদ্ধের ময়দানে যাবে, এই মুহূর্তে খাওয়ার ব্যত্যয় ঘটানোর নিষেধ করা হয়েছে, ওই সময় যেন সালামটা না দেওয়া হয়। কিন্তু আমরা এখন বর্তমানে সব কিছু পারি কিন্তু সালাম দিতে পারি না, এটা কিন্তু ঠিক না, দুঃখজনক। প্রচলিত ভুল ধারণা, প্রচলিত ভুল ধারণা। এটা সালাম দিতেও পারবে, সালাম জবাব দিতেও পারবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের, যে জামাত চলাবস্থায় ইমামের সাথে যদি থাকা হয় এক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হবে কিনা? আসলে এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানটা হলো কিরাআতুল ইমাম কিরাআতুল মুসাল্লি, ইমামের কিরাত মুসল্লির কিরাত। এখন কেউ কেউ কনফিউশন হন, যেমন সূরা ফাতিহা তো পড়তে হয়, সূরা ফাতিহা পড়তে হয়, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়, লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সেই ক্ষেত্রে সূরা ফাতিহা পড়তে হয়। এখন কেউ বলেন যে সূরা ফাতিহা তো আমি যেহেতু পড়তে হবে আমি কি করব? যখন ইমাম জেহেরি কেরাত পড়বেন, যেমন ফজর, মাগরিব এবং এশা, এই সময় তো আমি কেরাত শুনছি, সুতরাং আমার তখন আর পড়ার প্রয়োজন নেই। যখন আমি শুনছি না, জেহেরি কেরাতে যখন হয় তখন আমি মনে মনে পড়তে পারি, শুধু সূরা ফাতিহা পড়তে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে বলা আছে যে যেহেতু ইমাম নামাজ পড়েছেন, কোনো এক আসরের নামাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন, কোনো এক সাহাবী পিছন থেকে, তিনি যখন আওড়াচ্ছিলেন নবীজি ঘুরে বললেন যে তুমি কি জানো না যে ইমামের কেরাতেই মুসল্লির কেরাত? তো এই হাদিসের মধ্যে যেহেতু কন্ট্রাডিকশন আছে, আমরা সমন্বয় করতে গিয়ে একটা করতে পারি যে যেই কেরাতগুলো সিররি কেরাত, দ্যাট মিনস যেগুলো শোনা যায় না তেলাওয়াত, সেগুলোর মধ্যে আমরা অন্তত সূরা ফাতিহা মনে মনে পড়বো ইনশাআল্লাহ। তারপরেও প্রশ্নটি যেহেতু অনেকগুলো মত আছে, এক্ষেত্রে বিচার বিশ্লেষণ করে অবশ্যই যিনি দর্শক আছেন বিচার বিশ্লেষণ করে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেবেন। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন আমাদের, এক বোন জানতে চেয়েছেন তার শ্বশুর শাশুড়ি দুজনে বয়োবৃদ্ধ, 80 এবং 70 বছর বয়স, এক্ষেত্রে সন্তানকে ওনাদের সম্পত্তি বন্টন করে দিতে পারবেন কিনা। আরেকটা বিষয় বলেছেন যে সন্তানকে কিছু দিলে পরবর্তীতে মা বাবা আবার ওই বিষয়টা খোটা দেন, বিষয়টি কিরূপ? আসলে আমরা যে মিরাসের ইয়েগুলো সূরা নেসার মধ্যে যে পড়েছি, সেটা হলো বাবা মা যখন ইন্তেকাল করবে তাদের সেই সম্পদ থেকে সন্তানরা পাবে, ছেলে পাবে দ্বিগুণ আর মেয়ে পাবে 1 গুণ, এরকম যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কিন্তু বিষয়টা হলো এই পরিবারে যে ঘটনা ঘটছে সেটা হলো পরিবারের সদস্যদের মধ্যে আল্লাহ তো সবাইকে সমান রাখেন না। নিশ্চয়ই বোঝা গেল ওনারা একটু আর্থিকভাবে অসচ্ছল। আর্থিকভাবে অসচ্ছল সন্তানের প্রতি তাকানো বাবা মার দায়িত্ব। ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, আল্লাহ কিন্তু তাদের উপর ফরজ করে দিয়েছেন। এখন বাবা মা জীবিত থাকতে সন্তানরা যদি আর্থিক দৈন্যতায় থাকে তাহলে এটা তো বাবা মারই কষ্ট হওয়া উচিত। কিন্তু তাদের কথায় বোঝা গেল বাবা মার প্রচুর সম্পদ আছে কিন্তু তারা দিচ্ছেন না, এটা তারা ভুল করতেছেন। 2 নম্বর হলো কাউকে কোনো কিছু দিয়ে, আল্লাহ তাআলা কোরআন করে বলেছেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা কাউকে যদি কোনো দান করো এবং সেই দান করে যদি খোটা দাও তাহলে কিন্তু তোমার সেই আমলটা বিনষ্ট হয়ে যাবে। তাহলে আপনি দান করবেন, আপনার আমলের কোনো মূল্য থাকবে না, এমনটি কেন করবেন? সুতরাং করা যাবে না। যদি কাউকে দান করা হয় দ্যাট মিনস নিজের সন্তান হোক, আর নিজের সন্তান দান না, নিজের সন্তান হলে তার অধিকার, সুতরাং তার অধিকার দিতে হবে। যদি সন্তান যদি দুর্বল থাকে আর্থিকভাবে তাহলে তাকে বাবা মার সহযোগিতা করাটাই হলো তাদের জন্য বুদ্ধিদীপ্ত কাজ। এখন আমাদের সমাজে কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা হলো কি, যেমন যখন বন্টন করবে কতটুকু বন্টন করবে, ছেলে কতটুকু মেয়ে কতটুকু, আমরা কিন্তু কোরআন কারিমে যেটা পেয়েছি লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সেটা কিন্তু হলো মিরাসের ক্ষেত্রে বাবা নাই বাবার সম্পদ, মা নাই মায়ের সম্পদ। কিন্তু বাবা এবং মা যখন জীবিত থাকবেন সেই অবস্থায় যখন তারা বন্টন করবেন তখন কিন্তু উভয়কে সমান দিতে হবে, ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। জাযাকাল্লাহ খাইরান শেখ, আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেন্স প্রেসক্রিপশন বিরতি, ইসলামের জীবন বিধান। আর একটি ছোট্ট বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। নিবেদন করছে বেকমেস বিস্কিটস। আমাদের সাথে আছেন শেখ প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ।
শেখ প্রশ্নোত্তরে ফিরছি। জি। আমাদের এক বোন জানতে চেয়েছেন নিউ ইয়র্ক থেকে তার স্বামী স্ত্রীর মধ্যকার যে কলহটা আছে এবং স্ত্রী স্বামীর কাছ থেকে অনেক টাকা পয়সা এবং পান, মানে তাকে ধার দেওয়া আছে, এই ক্ষেত্রে ওনাকে যাকাত দিতে হবে কিনা? ধন্যবাদ। আসলে অনেক বড় ঘটনা, তো আমরা সব বিস্তারিত না বলতে পারলেও যেহেতু তার স্বামীকে দিয়ে ফেলেছেন এবং সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই এবং খোলা তালাও অলরেডি তার মধ্যে হয়ে গেছে, এটার জাকাত তাকে দিতে হবে না। হ্যাঁ, যদি কোনো এক সময় যদি তার স্বামী অনুশোচনা হয় এবং সে তাকে টাকা ফেরত দেয়, তখন কিন্তু তাকে দিতে হবে। জাযাকাল্লাহ খাইর শেখ। পরের প্রশ্ন হলো, ইফতারের পূর্ব মুহূর্তে সম্মিলিত দোয়া করতে পারবেন কিনা? আসলে সম্মিলিত দোয়ার বিষয়টা হলো এরকম, আমরা সম্মিলিত বলছেন এটাকে যদি এভাবে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইফতারের পূর্ব মুহূর্তটা অত্যন্ত এমন একটা সময়, যেই সময়টা একটা আনন্দঘন মুহূর্ত। সামনে অনেক রকমারি পসরা সাজানো থাকে, ইফতারি থাকে, ইফতার করবে এরকম একটা টেন্ডেন্সি থাকে, মনের মধ্যে খুব ফুর্তি থাকে, আনন্দ থাকে। ওই সময়টা দোয়া কবুলের সময়। আমরা হাদিসে পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখান যে ওই দেখো আমার নির্দেশ পালন করার জন্য বান্দারা কিভাবে ইফতার নিয়ে বসে আছে, অথচ এই মানুষ সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে। তো এই যে আল্লাহ মানুষের এই কর্ম দেখে আল্লাহ খুশি হন, ফেরেশতাদেরকে দেখান। তো ওই সময়টাতে দোয়া কবুলের সময় আমরা অন্য বাজে আলোচনা না করে এটাও ভালো কথাবার্তা বলতে পারি, একটু জিকির আজকার করতে পারি, একটু কি বলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, তারপর একটু দোয়া করলাম, শেষ। ইফতারির পূর্ব মুহূর্তে 1 মিনিট বা 2 মিনিট দোয়া করলাম, আল্লাহ তুমি আমার দোয়াটা কোনটা? দোয়াটা হলো আল্লাহ সারাদিন উপবাস থাকলাম, সিয়াম পালন করলাম, আমার সিয়ামটাকে তুমি কবুল করো, আমার ইফতারিকে কবুল করো। এইভাবে দোয়া করা যায়, এটা নিষেধ। আর পাশাপাশি শেখ সিয়াম অবস্থায় পুরো দিনটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, সালাতুল লা ইউরাদ্দু, তিনজনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, এর মধ্যে সিয়াম পালন করে দোয়া একদম পুরো সময়টাই, একদম পুরো সময়টাই যখনই দোয়া করবে তখনই কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন বলেছেন। আল্লাহু আকবার। শেখ পরের প্রশ্ন, আমাদের অনলাইন থেকে প্রশ্ন এসেছে, ভাই শাফায়াত হোসেন জানতে চেয়েছেন হারানোর জিনিস খুঁজে পাওয়ার কোনো মাধ্যম বা দোয়া বা উপায় আছে কিনা? আমি নিজে কোথাও পাই নাই, কিন্তু একটা আমল আমি দেখেছি। আমার ওস্তাদ ছিলেন মরহুম আলম আব্দুল মান্নান খান। আমি আমার একদিন চাবি হারিয়ে ফেললাম। তো চাবি হারানোর পর স্যারকে বললাম, স্যার আমার গুরুত্বপূর্ণ একটা চাবি হারিয়ে গেছে, তুমি সূরা কুরাইশ পড়ো। আচ্ছা, ইরাফে কুরাইশ, এই কুরাইশ সূরাটা পড়ো। সত্যি আমি কিন্তু এই সূরাটা পড়ার পর পেয়ে গেলাম। তাহলে আমি কিন্তু তারপর থেকে এটা আমল করি। আচ্ছা, উনিও করতে পারেন এটা। জাযাকাল্লাহ খাইর। পাশাপাশি আল্লাহ তাআলার বেশি করে দোয়া করা, এটা তো অবশ্যই করাই যায়, অবশ্যই করা যাবে। পরের প্রশ্ন ছিল যে বিতিরের সালাতে পড়ার জন্য সুন্নাহসম্মত সূরা কোনগুলো? আসলে বেতের কেন, কোনো নামাজের জন্য কোনো সুন্নাহসম্মত ইয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শুধু ইয়া করতেন, সূরার দিন সূরা বড় বড় দুটো সূরা তিনি পড়তেন। আমরা আল্লাহর বিধানটা আছে যে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যেটা সহজ সেটাই পড়া। এই জন্য আমাদের সূরা বাকারা, সূরা আলে ইমরান এগুলো পড়তে বলেন, বলছে তোমার কাছে যেটা সহজ এবং যেটা বিশুদ্ধ পড়তে পারো সেটা দিয়ে পড়ো। সুতরাং আমরা শুধু সূরা বেতের নয়, যে কোনো নামাজের মধ্যেই আমরা যেই জায়গাটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হবে সেটা দিয়ে আমরা পড়বো। যে শেখ পাশাপাশি একটু যোগ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে যেটা পাওয়া যায় যে 3 রাকাত যখন পড়তেন, প্রথম রাকাতে সূরা আলা পড়ার হাদিসে এসেছে, এরপর সূরা কাফিরুন পড়া এবং শেষ রাকাতে সূরা ইখলাস বা কোন কোন রিওয়ায়াতে সূরা ইখলাস, ফালাক, নাস তিনটা পড়ার কথা বলা হয়েছে। বারাকাল্লাহ ফিক শেখ। পরের প্রশ্ন আমাদের বোনের যে সূরা মুলক পড়ার যে বিষয়টা আছে, উনি শুনেছেন যে সূরা মুলক মুখস্থ পড়া যাবে না, দেখে দেখে পড়তে হবে, বিষয়টা কিরূপ? না, যে কোনোভাবে তিনি পড়তে পারেন। যদি তার কাছে এরকম অবস্থা থাকে যে তিনি পাক পবিত্র আছেন এবং উজু সহকারে থেকে যদি কোরআন ধরে পড়তে পারতেছেন তো পড়বেন, আর যদি তা না হয় মুখস্থ থাকলে আরও ভালো, তিনি শুয়ে শুয়ে পড়লেন। তো এরকম কোনো পার্থক্য নেই যে তাকে দেখে দেখে পড়তে হবে এবং মুখস্থ পড়া যাবে না এমনটি না। উনি যে অবস্থায় পারেন সেই অবস্থায় তিনি, মূল বিষয়টা হলো সূরা মুলকটা পড়া, এটা হলো আমল এবং গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। জাযাকাল্লাহ খাইর। শেখ অনলাইন থেকে প্রশ্ন এসেছে, মাহফুজা মুস্তফা বোন জানতে চেয়েছেন যে উমরার সময় মেয়েরা মাস্ক পরতে পারে কিনা? উমরার সময় মাস্ক তো সবসময়, কিন্তু বিশেষ করে তাওয়াফের সময়টা মেনশন করছি, তাওয়াফের সময় নিষেধ আছে, তাওয়াফের সময় মাস্ক পরা যাবে না। তবে যতটুকু খোলা রাখা হয়, ইল্লা মা যাহারা মিনহা, কোরআন কারীমে আল্লাহ যতটুকু বলেছেন, যতটুকু আপনার করা থাকে এতটুকু তিনি খোলা রাখতে পারবেন। আর পাশাপাশি কিছু বর্ণনা আছে যে এর অতিরিক্ত কাপড় সামনে ঝুলিয়ে দিতে পারেন, জিলবাব দিতে পারেন।
জাযাকাল্লাহ খাইর। শেখ, অনলাইনে আরেকটা প্রশ্ন এসেছে। এক ভাই জানতে চেয়েছেন যে আমরা অনেক সময় কথাবার্তা অনেক পাপের কথা বলে থাকি, গীবত শিকায়তের কথা বলে থাকি, এই ক্ষেত্রে পাপ হবে কিনা? অবশ্যই হবে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর বহুতান আরও খারাপ, জি, জঘন্যতম। কোনো একটি অপরাধ কেউ করে নাই, তাকে সেই অপরাধে সাব্যস্ত করলেন, এটা হলো বহুতান। কিন্তু করেছে তার পিছনে বললেন, এটা হলো গীবত। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের প্রতি গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের যদি বলা হয় যে তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো, এটাকে তোমরা অপছন্দ করবে। দ্যাট মিনস এই কাজটা এত খারাপ যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জেনার সে ভয়ঙ্কর বলেছেন। কারণ জেনা আপনি করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু আপনি গীবত করে যার বিরুদ্ধে গীবত করেছেন ওই ব্যক্তি যদি আপনি ক্ষমা না করে, তাহলে কেউ ক্ষমা করতে পারবে না। এই জন্য গীবত, বুহতান এবং কি বলে যে অন্যের শেকায়ত করা, এগুলো কোনোভাবেই করা যাবে না। এবং এগুলো করলে ইমানের মধ্যে খললিয়ত চলে আসবে, দুর্বলতা চলে আসবে এবং ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। নাউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ দিকে চলে এসেছি। রমাদান সমাগত, 2-3 দিন বাকি আছে, যদি আমাদের সবার উদ্দেশ্যে কোনো নসিহত করতেন। আসলে নসিহত যেটা, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন, যে এই মাসটার মধ্যে আল্লাহ তাআলা একটা রাতও রেখে দিয়েছেন, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। কোরআন যেটা বলেছে লাইলাতুল মুবারাক আপনি বলেছেন, তো বরকতময় রাত, মুবারকময় রাত। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মাহে রমাদান তো সেই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন হলো হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য হেদায়েত গ্রন্থ, এবং অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যার সুস্পষ্ট বর্ণনা যে কোরআনের মধ্যে আছে। আপনি দুনিয়াটাকে সুন্দর করার জন্য কোন কাজ করণীয় আর কোনটা বর্জনীয়, এই সকল কিছু ডিফাইন করে আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন। মানুষদের মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। সুতরাং আল্লাহ যে সিদ্ধান্ত আমাদেরকে উপস্থাপন করেছেন, আমরা যেন সেভাবে চলতে পারি, কোরআন মোতাবেক জীবন গঠন করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মোতাবেক জীবন গঠন করে বাস্তব দেখিয়েছেন যে কোরআন মোতাবেক জীবন গঠন করা যায়। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে নবীজির চরিত্র কেমন ছিল, তিনি বলেছিলেন কানা খুলুকুল কোরআন। সুতরাং আমরাও কোরআন মোতাবেক জীবন গঠন করব, এবং মাহে রমাদান যেহেতু আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমরা চেষ্টা করব মাহে রমাদানে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন বুঝার জন্য, এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শেখ, আপনার পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছে আমরা উপকৃত হলাম। বেশ গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে পারলাম এবং গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবগুলো আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টেলিভিশনকে, এবং যারা এই সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন বলার জন্য, আল্লাহ তাদেরকে হায়াতে বারাকাত দান করুন, ব্যবসায়ী তারাক্কি দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম আমরা। আমাদের আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য যে বিষয়, রমাদানটা যেন কাটে সিয়ামে, কিয়ামে, কোরআন তিলাওয়াতে, দান সাদাকা সহ যাবতীয় ভালো কাজে। পুরো রমাদানটা যেন হয় আমাদের জান্নাতে যাওয়ার অন্যতম জারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ওয়াহাজা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।